ভারতের জন্য বিরাট বড় একটা ধাক্কা, কেননা হালেই রাশিয়া থেকে ভারতে পাঠানো তেলের ট্যাঙ্কারের ওপরে বিরাট বড় একটা হামলা চালানো হয়েছে, যাতে এই জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি রেবেলসের তরফ থেকে, যেখানে সোজাসুজি একটা মিসাইল দ্বারা অ্যাটাক করে এই জাহাজকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, সৌভাগ্যক্রমে যেখানে এই হামলা হয়েছিল তার আশেপাশেই ভারতীয় নৌবাহিনী মোতায়েন ছিল এবং হামলার সাথে সাথে ইমিডিয়েটলি এমার্জেন্সি বেসিসে নৌবাহিনীর তরফ থেকে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং তারপর ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জাহাজে থাকা সমস্ত ভারতীয়দের রেস্কিউ করা হয়। মুশকিল হলো এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্র চলছে, যার আন্ডারে অ্যাকচুয়ালি ভারত সহ একাধিক দেশের যে ট্রেড সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে। কেননা এই রিপোর্টটা দেখুন, গতকাল এই একই জায়গায় আরও একটা পর্তুগিজ জাহাজের ওপর ড্রোন অ্যাটাক হয় এবং রিউটার্সের রিপোর্ট অনুযায়ী গতকালের হামলা বাদ দিলেও লাস্ট কয়েকদিনে 4টে জাহাজে অ্যাটাক করা হয়েছে ভারত মহাসাগর, আর গতকালের অ্যাটাক যোগ করলে মোট 5টা অ্যাটাক। আর এর যে ইম্প্যাক্ট পড়ছে সেটা পড়ছে ভারত সহ একাধিক দেশের এক্সপোর্টের ওপর। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী এই হুদি আতঙ্কবাদীরা আরও বড় লেভেলে কিন্তু রেড সি এর বাইরেও অ্যাটাক করতে চলেছে, যার দরুন ভারতের যে এক্সপোর্ট সেটা ভয়ানক ক্ষতির মুখে রয়েছে। অন্যদিকে আবার আমেরিকার তরফ থেকে তাদের যে ইন্টেলিজেন্স চিফ রয়েছে তিনি তো খোলাখুলি সতর্কতা জারি করে দিয়েছে যে আগামী কিছুদিনে আরও বড় মাত্রায় মিসাইল অ্যাটাক শুরু হবে ইয়েমেন থেকে। ফলে যদি এই হামলা এইভাবেই চলতে থাকে, স্পেশালি যেভাবে আমাদের অয়েল ট্যাঙ্কারের ওপর হামলা হচ্ছে, তাতে কিন্তু ভারতের অর্থনীতির ওপর এর একটা খারাপ প্রভাব পড়বে এবং দেশের ভেতরে তেলের দাম লাগাতার বাড়তেই থাকবে। রিপোর্ট অনুযায়ী অলরেডি রাশিয়ার তেল কিনে ভারত মোটামুটি $13 বিলিয়ন ফায়দা করেছে, যেটাই পশ্চিমা দেশগুলো খুব একটা পছন্দ করছে না। আর এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে এখান থেকে আমাদের যে অয়েল ট্যাঙ্কার তাকে আরও বেশি করে টার্গেট করা হবে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই এর পেছনে কারণ কি, বা এখানে পশ্চিমাদের ষড়যন্ত্র কোথায়? এই যে হুদি রেবেলস তারা তো আমেরিকার পশ্চিমাদের বিরুদ্ধেই লড়ছে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটা ঠিক, কিন্তু পর্দার পেছনে অন্য গেম চলছে, আর এটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই যে লাগাতার হামলা হচ্ছে রেড সিতে এবং সোমালিয়ার জলদস্যুদের তরফ থেকে, এর ফায়দা কার হচ্ছে? শিপিং কোম্পানিগুলো, যারা এই সমস্ত কার্গোকে বহন করে। আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে মেজরিটি শিপিং কোম্পানি অ্যাকচুয়ালি পশ্চিমাদের। আর ব্লুমবার্গের এই রিপোর্টটা দেখুন, যেটা গতবারের, এখানে দাবি করা হচ্ছে যে রেড সিতে হামলার কারণে এই শিপিং কোম্পানিগুলো কয়েক মাসের মধ্যে $22 বিলিয়ন বেশি অতিরিক্ত ইনকাম করেছে। আর এটা কত বড় অ্যামাউন্ট তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে পাকিস্তানের টোটাল ডিফেন্স বাজেটও 10 বিলিয়নের আশেপাশে, মানে ওদের ডিফেন্স বাজেটের থেকেও ডবল ইনকাম। আর এটা কিন্তু পুরনো রিপোর্ট, মানে গত বছরের। এবারে জাস্ট কল্পনা করুন যে লাস্ট 5 থেকে 6 মাসে আরও কত $বিলিয়ন ইনকাম হয়েছে, তার তো কোনো হিসেবই নেই। আর এই সমস্ত কিছু হচ্ছে কেবলমাত্র এই একটা হামলার কারণে। আর এটা নতুন নয়, আফগানিস্তানে অ্যাটাক থেকে শুরু করে ইরানে ইনভেশন, এই সবটাই ছিল পশ্চিমাদের প্রফিট তৈরির একটা রাস্তা। এখানেও সেটাই হচ্ছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, মিডল ইস্টের রিপোর্ট অনুযায়ী হুদি রেবেলস আবারও তাদের 4র্থ ধাপে অ্যাটাক লঞ্চ করতে চলেছে এই সমস্ত কার্গো জাহাজের ওপর। আর ইন্টারেস্টিংলি আমেরিকার তরফ থেকে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হওয়ারও কথা ছিল, কিন্তু আমেরিকার তরফ থেকে এখানে বেরিয়ে আসে, আর তারপরেই পরবর্তী হামলা ঘোষণা হয়। আমেরিকার তরফ থেকে তো হুদি রেবেলসের ওপর এয়ার স্ট্রাইকও করা হয়েছিল, কিন্তু এমনভাবে সেই এয়ার স্ট্রাইক করা হয়েছিল যাতে ওদের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় আর না ওখানে কেউ মারা পড়েছিল, বরং ওই হামলার পর এরা আরও বেশি চটে যায় এবং নিজেদের হামলা বাড়িয়ে দিয়েছে। ফলে এবারে আপনারা পরপর সমস্ত ডটকে কানেক্ট করলেই বুঝতে পারবেন যেখানে কার ফায়দা হচ্ছে আর কেন ভারত এই পুরো হামলায় আমেরিকাকে সমর্থন দিতে চায়নি। কারণ ওরাই একটা এয়ার স্ট্রাইক করে কয়েকশো বিলিয়ন প্রফিটকে কামিয়ে নিচ্ছে নিজেদের শিপিং কোম্পানির দ্বারা, যারা আবার পরবর্তীতে আমেরিকান সরকারকেই ফান্ডিং দেয়। ফলে ওভারঅলে সব কিছুই চলতে থাকবে আরও 2 থেকে 3 বছর, যতদিন না সম্পূর্ণ ডলারাইজেশন শেষ হচ্ছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।